আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি বানাবো লাউয়ের কোপ্তা কারি। তো এখানে এই সুন্দর দেখতে লাউটা আমি নিজে হাতেই কিনে নিয়েছি। বাড়ির সামনে ভ্যানে করে বাজারওয়ালা আসে, সেখান থেকেই আমি 20 টাকা দিয়ে লাউটাকে কিনেছি। তো আমি খুব একটা বাজারঘাট করি না, সেদিন কিনেছিলাম। তো লাউটাকে আমি হাফ নিয়েছি, হাফ দিয়েই রেসিপিটা বানাবো। তো এই যে লাউটাকে আমি গ্রেট করে নেব। তো লাউয়ের মাঝখানের দিকটাতে দেখছি প্রচুর দানা, একদম দানা ভর্তি। তো মাঝখানের দিকটাকে আমি ফেলে দিয়েছি। আপনাদের লাউয়ের মধ্যে দানা না থাকলে পুরোটাই আপনারা গ্রেট করে নেবেন। তো এই যে হাফ লাউটাকে আমি গ্রেট করে নিয়েছি। এরপর যতটা সম্ভব একটু এইভাবে পানিটা আমি বার করে নেওয়ার চেষ্টা করব। তো বেশি পানি বার হয়নি, এইটুকু পানি বার হয়েছে, পানিটা ফেলে দিলাম। এরপর ওই লাউয়ের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। 1/3 টিস্পুন লবণ, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন ওই যে ভাজা মশলা আমি একটা রেডি করে রাখি, ভাজা জিরা, মানে গোটা জিরা, ধনিয়া আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখি, সেটা 1 টিস্পুন দিয়ে দিয়েছি। আর বেসনটাকে আমি একটু আন্দাজ করেই দিয়ে দিলাম, আপনারা অল্প অল্প করে দিতে পারেন। এর মধ্যে কিন্তু কোনো পানি ইউজ করতে হবে না, লাউয়ের মধ্যে অনেক পানি আছে, সেটা দিয়েই ব্যাটারটা খুব ভালোভাবে মাখা হয়ে যাবে। তো একবারে আমি বেসন দিয়ে আমার একবারেই হয়ে গেছে। আপনাদের যদি ব্যাটারটা পাতলা হয় তাহলে আপনারা আরেকটু একটু বেসন দিয়ে খুব ভালোভাবে এই রকম একটা ব্যাটার বানিয়ে নেবেন। আর ওইদিকে আমি দেখালাম টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে এরকম কোপ্তার আকারে বানিয়ে নেব। এইভাবে গোল গোল করে আমি সবগুলো এইভাবে কোপ্তার আকারে বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে একটু ভেজে নিতে হবে। তো আমি সম্পূর্ণ রান্নাটা রিফাইন্ড অয়েলেই করব। কড়াই গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে ওই যে কোপ্তাগুলোকে বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম। তো এখানে একটা কথা বলি, আপনারা যদি লাউয়ের পাকোড়া খেতে চান তো এইভাবে করে বানিয়ে নিতে পারেন। তো এইভাবে গোল গোল করে কোপ্তার আকারে না বানিয়ে আপনারা একটু পাতলা পাতলা করে বা যে কোনো শেপে বানিয়ে চা বা কফির সঙ্গে খেতে পারেন, বা গরম ভাতের সাথেও খেতে পারেন, বা শুধু শুধুও খেতে পারেন। এতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, নাহলে উপরটাও হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তো এইভাবে একটু দুবার তিনবার করে উল্টে পাল্টে দুটো দিক খুব লাল লাল করে ভেজে আমি উঠিয়ে নেব। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে দারুণ টেস্ট হয়। যারা বানিয়েছেন তারা তো জানেনই, যারা বানেননি তারা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। তো এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এরপর এগুলোকে উঠিয়ে নিয়েছি। তো ওই কড়াইয়ের মধ্যে অনেকটা তেল ছিল, গরম ছিল বলে আমি আর তেলটাকে ঢেলে রাখিনি, অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। আর ওই ভাজা তেলটাই 1 টেবিল স্পুন দিয়ে দিলাম, আর একটু গোটা জিরে দিলাম, আর কয়েকটা এলাচ দিলাম 2-3টে, আর একটু দারচিনি দিয়ে দিলাম কয়েকটি স্টিক। ওই যে বাটা মশলাটা রেডি করে রেখেছিলাম পেঁয়াজ, লঙ্কা আর টমেটো, সেটাকে আমি দিয়ে দিলাম। এখানে 1/2 টিস্পুন আমি আদা রসুনের পেস্ট দিলাম, আর 1/3 টিস্পুন লবণ দিলাম, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1/3 টিস্পুন ওই ভাজা মশলাটা দিলাম, গোটা জিরা, ধনিয়া আর মরিচ আর কালারের জন্য 1/3 টিস্পুন এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। তো খুব ভালোভাবে কষিয়ে নেব। ওই যে মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, কিছু ওয়েস্ট করা যাবে না। যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। তো তেলটা প্রায় আলাদা হতে শুরু করেছে, 2 থেকে 3 মিনিট একটু কষিয়েছি। তারপর আমি গরম পানি দিয়ে দিলাম। আমি সবসময় তরকারিতে গরম পানিটা ইউজ করতেই ভালোবাসি। এরপর ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম। তো কোপ্তাটা অনেকটা কম লাগছে না? তো কী ব্যাপারটা হলো শুধুই আমি আর শাশুড়ি মা দুটো দুটো ভাজা কোপ্তা খেয়ে ফেলেছিলাম। তারপর বাদবাকি যেগুলো ছিল সেগুলো কোপ্তা কারি বানানোর জন্য দিয়ে দিলাম ঝোলের মধ্যে। তারপর আমি 5 মিনিট হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না করেছি। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করছি, একটু এইভাবে হালকা হাতে উল্টে পাল্টে দেবো। এগুলো ভেঙে যাওয়ার কোনো সমস্যা নেই, ভাঙবে না এগুলো। তো অল্প একটু আমি চিনি দিয়ে দিলাম কয়েকটা দানা, আর একদম 1/3 টিস্পুন এখানে একটু ঘি দিলাম আমি। এর টেস্টটা আর একটু বাড়ানোর জন্য উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। ব্যাস, রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 10 মিনিট পর আমি সার্ভ করে নিচ্ছি। তো রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। এরকম ধরনের আরও রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য। Thank you so much for watching my video. Allah Hafiz.